বিএনপির একসময়ের বাঘিনী কন্যা রুমিন ফারহানা, যিনি দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, যিনি দলের প্রতীকে না পেয়েও হাঁসমার্কায় নির্বাচন করে বিপুল ভোটে জিতেছেন, আজ সেই দলেরই স্থানীয় নেতাকর্মীদের হাতে তিনি লাঞ্ছিত। শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে ভুয়া ভুয়া স্লোগান, পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা, ধস্তাধস্তি, প্রায় মাটিতে ফেলে দেওয়ার মতো অবস্থা। কিন্তু এই বাঘিনী দমে যাননি, সরাসরি 150 জনের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। জানা যায়, শুক্রবার দিবাগত রাত 12টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান ব্যারিস্টার রুমিন ফারহানা। মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছিলেন, কিন্তু স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ঢুকতেই দেননি। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল লোক ভুয়া ভুয়া স্লোগান দিতেই থাকে। উত্তেজনা চরমে উঠলে ধস্তাধস্তি শুরু হয়, রুমিনের পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়, প্রায় মাটিতে ফেলে দেওয়ার মতো অবস্থা। শেষ পর্যন্ত শ্রদ্ধা না জানিয়েই কর্মী সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ছাড়েন তিনি। এর প্রতিবাদে রাত 12:30টার দিকে তার সমর্থকরা শাহবাজপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। প্রায় 1 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়, বাঁশ কাঠ ফেলে রাস্তা আটকে রাখা হয়। রুমিন ফারহানা পরে বলেন, এটা পূর্ব পরিকল্পিত একটি হামলা, স্থানীয় গুন্ডাদের নেতৃত্বে হয়েছে। বিএনপি যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে পরিণতি আরও ভয়াবহ হবে। রবিবার দুপুরে রুমিনের এক কর্মী আহাদ বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেন। এক্ষেত্রে প্রধান আসামি সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এজাহার নামীয় আসামি 5 জন, অজ্ঞাত আসামি 140 থেকে 150 জন। সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, মামলা নথিভুক্ত হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রুমিন ফারহানা সতর্ক করে বলেন, বিএনপি যদি এই বিষয় উপেক্ষা করে তাহলে অন্য আসনেও এমন ঘটনা শুরু হবে। এটা আমার পরিষ্কার বার্তা। একসময় দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দলের জন্য কণ্ঠস্বর তুলেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন না দেওয়ার স্বতন্ত্র প্রার্থী হন। হাঁস প্রতীকে লড়ে বিপুল ভোটে জয়ী হয়েছে 1,18,547 ভোট। দল তাকে বহিষ্কার করে। শপথ অনুষ্ঠানে দেরিতে আসায় জামায়াত নেতাদের সঙ্গে শপথ নেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপির অবস্থানের সমর্থনে উঠে চলে যান। দলের প্রতি আনুগত্য দেখান। স্বতন্ত্র এমপি হিসেবে দাঁড়িয়ে আছেন, কিন্তু বিএনপির প্রতি এখনও সমর্থন আছে। তবুও দলের স্থানীয় নেতারা তাকে ভুয়া বলে লাঞ্ছিত করেছে। ক্ষমতায় আসার পর বিএনপির ঐক্য কোথায়? যে দল একসময় রুমিনকে বাঘিনী বলে গর্ব করত, সেই দলেরই লোকেরা তাকে শহীদ মিনারে ঢুকতেই দিল না। এটা শুধু রুমিনের ব্যক্তিগত অপমান নয়, এটা হলো দলের অভ্যন্তরীণ বিভেদ, স্থানীয় নেতাদের উশৃঙ্খলতা এবং ক্ষমতার অহংকারের প্রকাশ। রুমিনের মামলা এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। দল কি স্থানীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নাকি এভাবেই চুপ করে থাকবে? যদি চুপ করে থাকে তাহলে এই বাঘিনী কন্যার কণ্ঠ কিন্তু আরও বেশি জোরালো হবে এবং বিএনপির জন্য পরিণতি আরও বেশি ভয়াবহ হতে পারে, যেমনটা তিনি সতর্ক করেছেন। এই ঘটনা দেখিয়ে দিয়েছে, রাজনীতিতে আজকের মিত্র কালকের শত্রু হতেই পারে, আর শহীদ মিনারের মতো পবিত্র স্থানও রাজনৈতিক বিদ্বেষের শিকার হতে পারে।